লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়া সৈনিকেরা। শেখ হাসিনা, আমরা পেশাজীবী জনতা আগেই ঘোষণা দিয়েছিলাম, পেশাজীবী আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আমরা রাস্তায় নেমেছি, শেখ হাসিনাকে পালাতেই হবে। শেখ হাসিনা পালিয়েছে, এটা বাংলাদেশের জনতার জয়, বাংলাদেশের জনগণের জয়, ছাত্র জনতার জয়, পেশাজীবী জনতার জয়। তবে এটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য খুবই নির্লজ্জের বিষয় এবং অপমানকর। তাদের চরম পরাজয় যে জনগণের কথা না শুনলে এভাবে চোরের মতো পালাতে হয় সবাইকে। মির্জাফর যেভাবে চোরের মতো পালিয়েছিল, এই বাংলার মির্জাফর শেখ হাসিনা ওয়াজেদকে সেভাবে পালাতে হয়েছে। এটা আমাদের পেশাজীবী জনতা, ছাত্র জনতার জয় হয়েছে। আমরা আজকের এই বিজয়ের দিনে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, পেশাজীবী জনতাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার আতিক হোসেন সহ সকল শাহাদাত, যারা শাহাদাত বরণ করেছেন, সকলের আত্মার প্রতি গভীরভাবে স্মরণ করছি। যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মুক্তি দাবি করছি, যারা এখনো মুক্ত হয় নাই। এবং সর্বোপরি দেশনায়ক তারেক রহমান এই ছাত্র জনতা, পেশাজীবী জনতাকে সেই শুধু লন্ডন থেকে একত্রিত করে এরকম একটা আন্দোলন সংগঠিত করেছেন এবং এই স্বৈরাচারী হাসিনাকে শেষ পর্যন্ত উৎখাত করেছেন। এটা দেশনায়ক তারেক রহমানের এই বিজয়, এই সকল ক্রেডিট দেশনায়ক তারেক রহমানের। আমরা ওনার নিকট কৃতজ্ঞ। আমরা বিএনপি দেখে রাখবো কেন? যার অভিভাবক, আওয়ামী লীগের অভিভাবক এই খুনি হাসিনা, এই উনি আওয়ামী লীগের সভানেত্রী হওয়া সত্ত্বেই আওয়ামী লীগকে বিপদের মধ্যে ফেলে চলে গেছে। বিএনপি এখন এই সমস্ত দালাল রাজাকার ধরে ধরে বিচার করবে, যারা নিরস্ত্র মানুষ হত্যা করেছে, যারা ছাত্র হত্যা করেছে এবং দীর্ঘ 18 বছর পর্যন্ত বাংলার মানুষকে অস্ত্র দিয়ে দামিয়ে রেখেছে, তাদের বিচার এই বাংলার জনতা এখন করবেই করবে। দীর্ঘদিনের তার পুঞ্জীভূত যে অন্যায় অপরাধ, বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে নির্যাতন, মিথ্যা মামলা, হামলা এবং যে অত্যাচার করেছে, তার একটি শেষ পরিণতি তার রাজনৈতিকভাবে তার পরাজয় হয়েছে। এবং আমি এখানে বলবো যে আমরা যে কষ্ট স্বীকার করেছি দেশটিতে বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে নির্যাতন সহ্য করেছি, এগুলো যেন বাংলাদেশের কোনো মানুষের করতে না হয়। এই দেশটা আমাদের সকলের, এই দেশকে আমাদের করতে হবে। সেজন্য আমি একজন বিএনপির কর্মী হিসাবে সারা দেশের রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো, আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই আমাদের যাতে তারা কোনো কষ্ট না পায় এবং এই দেশটি আমাদের সকলের, এই দেশকে আমাদের নতুন করে গড়তে হবে। তারেক রহমানের সেই দিক নির্দেশনায় আমরা আরেকটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আমরা দীপ্ত শপথ দেব আজকের এই সমাবেশ থেকে। এবং বাংলাদেশের সকল মানুষ আমরা মিলেমিশে আমাদের এখানে সাম্প্রদায়িকতা, বিশেষ করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরকে নিয়ে, এবং সর্বোপরি আজকে এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের যে বিজয়, এই বিজয়ের সমস্ত এই যে সকল ছাত্র বন্ধুরা, বিশেষ করে আবু সাইদ, মুগ্ধরা যে জীবন দিয়ে এই পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং যে সকল ভাইয়েরা এই আন্দোলন সংগ্রামে যাদের ত্যাগের বিনিময়ে আজকেই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পাচ্ছে, তাদের প্রতি আমি রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা এই বাংলাদেশকে ছাত্র সমাজের সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে, আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বের মধ্য দিয়ে, বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দলের নেতা যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে, সকলের সমন্বয়ে আমরা এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চাই, যে বাংলাদেশের
কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না, কোনো মিথ্যা মামলা থাকবে না, আইনের কোনো অপপ্রয়োগ হবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা সকল বাংলাদেশের মানুষ বিশ্বের দরবারে আমরা যাতে করে একটি উন্নত জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি এবং সর্বোপরি মানুষের যে ভোটের অধিকার হনন করা হয়েছিল, গণতন্ত্র হনন করা হয়েছে, সেই সকল কিছু পুনরুদ্ধার করে আমাদের বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে সাধারণ জনগণের মাঝে সেটা ফিরিয়ে দিতে হবে। এই প্রত্যাশা রেখেই সারা বাংলাদেশের মানুষকে একজন কর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে অনুরোধ করব, আমাদের যে সকল নেতারা বিশেষ করে ছাত্র যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সেই নেতৃত্বকে অটুট রাখার জন্য, তাদের সেই চিন্তা চেতনাকে বাংলাদেশের মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে সেই সকল দায়িত্ব অবশ্যই ইনশাআল্লাহ পালন করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। গণসমাবেশ, এই গণসমাবেশ স্বৈরাচারী জালিম সরকারের পতনের পরবর্তী সাধারণ জনগণের বিজয়ের সমাবেশ। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন এই স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা হাজার হাজার আমাদের সন্তানদেরকে হত্যা করে এই বাংলাদেশের ক্ষমতা কুক্ষি করতে চেয়েছিলেন। তার অত্যাচারে নিষ্পেষিত হয়ে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার আহ্বানে মাঠে নেমে এই স্বৈরাচারী বিশ্ব সন্ত্রাসী শেখ হাসিনাকে পরাস্ত করেছে। আজকে সময় এসেছে জনগণের উপলব্ধি করার। অত্যাচার করে, নির্যাতন করে, জনগণের কণ্ঠরোধ করে, ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা যায় না, সেটা আজকের এই বিজয়ের প্রমাণ। আজকে এই সভার মাধ্যমে আমরা প্রথমেই যে সমস্ত আমাদের সন্তানেরা এবং সাধারণ জনগণের আত্মাহুতির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। উপস্থিত আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই খুনি হাসিনার যে অবৈধ কর্মকাণ্ডের মেসেজ আপনারা সঠিকভাবে প্রচার করবেন। আর একটা বিষয় আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা দেশপ্রেমিক দল। এই দল উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না।